আবারও গণতান্ত্রিক পথে দেশ এবং রাষ্ট্র পরিচালিত হবে সেইটা দেখতে পাবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে পবিত্র জাতীয় সংসদ আবারও গণতন্ত্র এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই জাতীয় সংসদ, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি যে বাংলাদেশের জনগণ যে আশা ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলকে সাথে নিয়ে, বিরোধী দল মত সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ জনগণের জন্য গড়ব, সেটাই আমাদের প্রত্যাশা। সবকিছুই খারাপ অবস্থা, এই সময় এখান থেকে বেরিয়ে আসতে আমাদের প্রচুর কাজ করতে হবে, বাট এই কমিটমেন্ট তো আমরা জাতিকে দিয়েছি, ইনশাল্লাহ আমরা আশা করি সেটা পূরণ করতে পারবো। জনগণের তো আমি একজন কামলা বলি, কামলা হিসেবে তাদের কাজ করা আমার দায়িত্ব, কর্তব্য। তারেক রহমান সাহেবের নির্দেশে জনগণের জন্য যেগুলি ভালো হয় উনি যে নির্দেশ দিবেন এগুলি পালন করব প্রতি অক্ষর অক্ষর। তো এখন মন্ত্রিসভার অংশ হলাম, আমাদের এভরি বিট অফ এনার্জি যা কিছু করব দিনরাত 24 ঘন্টা যাবে জনসেবায়, যেটার প্রত্যাশা আমরা জনগণকে দিয়েছি, এটাই দায়িত্ব। কঠিন দায়িত্ব, এই দায়িত্বটুকু পালন করার জন্য আমাদেরকে অনেক শ্রম ঘাম ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে এসেছি। ইনশাল্লাহ আগামী দিনটা আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে এবং দেশবাসীর সামনে পাশাপাশি থেকেই সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি, সেই চিন্তা আমরা নিয়ে আমরা মাঠে কাজ করবো ইনশাল্লাহ। অবকাঠামো খাতের উন্নয়ন হচ্ছে একটা দেশের বেসিক স্ট্রাকচারকে, অর্থাৎ ইকোনমিক স্ট্রাকচারের প্রধান শর্ত। তো সেখানে আমাদের অনেক দুর্বলতা আছে, কাজ করার সুযোগ আছে বিধায় সরকার প্রধান তিনি মনে করেছেন যে বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করবার জন্য উন্নয়নটা অব্যাহত না শুধু নতুনভাবে শুরু করবার জন্য বিএনপির বা সরকারের অনেক দায়িত্ব রয়েছে, বিএনপি সরকারের এই মুহূর্তে সেখানে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করছি যে এটা যে কোনো মূল্যে ন্যায্যতার সাথে, স্বচ্ছতার সাথে, দায়বদ্ধ থেকে তা সফল হতে চেষ্টা করব। পার্লামেন্টারি পলিটিক্সে দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে এবং সেগুলো নিয়ে তুমুল তর্ক হবে, কিন্তু আবার একসাথেই পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। বয়কটের ধারা পুরনো বন্দোবস্তের ধারা, কাজেই পুরনো বন্দোবস্তের ধারাকে আমরা যত দ্রুত পরিত্যাগ করতে পারবো, যত দ্রুত এফেক্টিভ নিজেদের পজিশনগুলো নিয়ে আসবো। যেমন ধরুন আমরা এই জোট সরকারে কিংবা বলেন জাতীয় সরকারে যোগ দিয়েছি, তার মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আছি। আমাদের অনেকগুলো বিষয়ে ঐকমত্য আছে বলে আমরা এখানে যোগ দিয়েছি। আমাদের এই যে ঐক্য এবং বিরোধের জায়গাগুলোর মীমাংসার পথটা তৈরি করা, পার্লামেন্টকে কার্যকর করে, সেটাই কিন্তু গণতন্ত্রের পথ। সর্বশক্তিমানের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা জানাই, আর একজন আপাদমস্তক দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে আমার এবারের মন্ত্রিত্বের সুযোগ পাওয়াটা, এটা আমার প্রতি একটা দলের পক্ষ থেকে একটা আশীর্বাদ এবং দোয়া হিসেবে নিচ্ছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছেন সে কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানাই।